নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে গেলেন বিহারের এক যুবক। শুক্রবার বালুরঘাট মাতৃসদন ঘাট এলাকায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সূত্রের খবর, বিহারের 3 বন্ধু আত্রেই নদীতে ঘুরতে এসেছিলেন। এক বন্ধু স্নান করতে নামে। সেই সময় সাহিল কুমার নামে 22 বছরের এক যুবক আচমকাই গভীর জলে তলিয়ে যান বলে অভিযোগ। বন্ধুরা সঙ্গে সঙ্গে উদ্ধারের চেষ্টা করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে বালুরঘাটের বিপর্যয় মোকাবিলা দল। নিখোঁজ যুবকের খোঁজে নদীতে চলছে খোঁজাখুঁজি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বালুরঘাটের আত্রেই নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে গেলেন বিহারের এক যুবক। শুক্রবার বালুরঘাট মাতৃসদন ঘাট এলাকায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সূত্রের খবর, বিহারের 3 বন্ধু আত্রেই নদীতে ঘুরতে এসেছিলেন। এক বন্ধু স্নান করতে নামেন। সেই সময় সাহিল কুমার নামে 22 বছরের এক যুবক আচমকাই গভীর জলে তলিয়ে যান বলে অভিযোগ। বন্ধুরা সঙ্গে সঙ্গে উদ্ধারের চেষ্টা করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে বালুরঘাটের বিপর্যয় মোকাবিলা দল। নিখোঁজ যুবকের খোঁজে নদীতে চলছে খোঁজাখুঁজি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। গণতান্ত্রিক দেশে নামি ওই চানাটাও চান করার পরে আমি একটু সাইডে যাই। ওই চান করতে করতে কিছুক্ষণ পরে দেখি চানাটাকে আর কোনো হাসাতো না, দেখি তা বহু দূর জলে চলে গেছে। যাওয়ার পরে তারপর দেখি ধীরে ধীরে চানাটাকে আর দেখা যাচ্ছে। গেল কোথায়, মানে কেন নামলো, কেন কি করতে নেমেছিল? সেটা আমি বলতে পারবো না। ওরা যদি না আসছে, ওরা কোথা থেকে আসছে জানি না। একাই ছিল না, ওরা আরো 2 জন ছিল। আচ্ছা, তারপর কি হলো? তারপরে আমি ওই বোটটাকে সামনে যাচ্ছিল, বলে দাদা এখানে একজন ছেলে ডুবে গেল, খোঁজাখুঁজি করে না আসলে দেখলো, দেখা পরে চলে গেল। ওরা দেখি ব্যাগ ট্যাগ ছিল সাথে? হ্যাঁ, ওই যে 2 জন ব্যাগ ট্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, ডুবে যাওয়ার সাথে সাথে কি সিভিল ডিফেন্সের বোটটা কি আসছিল তখন নদীতে? হ্যাঁ, তখন ছিল বোটটা, কিছু আসতেছিল ওদিক থেকে। আমরা ডাকলাম, মানে ওনারা কি দেখতে পেয়েছিল ডুবছিল? না না না, তখন ওই লাশ আর ডুবে গেছিল, দেখা যাচ্ছিল না। हम लोग आए इधर घूरने के लिए। एक ऑटो वाला बोला कि उधर घूरने का नदी है, तो हम लोग आए इधर घूरने के लिए। हम लोग वहाँ पे बैठे हुए थे सीढ़ी के पास। वो अपना कपड़ा मोबाइल उतारा, सब कुछ दिया, बोला कि आते हैं नहा के। अंकल भी नहा रहे थे, वो अंकल। अच्छा, फिर क्या हुआ? फिर वो दहा गया, यही अंकल हम लोग के बताए कि वो दहा गया। तो हम लोग खोजने वोजने गए, फिर पुलिस स्टेशन चल गए हम लोग दौड़ के। हम लोग के कुछ समझ में कौन हो नहीं आ आप रहा सब? था। कौन हो? हाँ, जो नदी टाइम कितना था? टाइम 2 बज रहा था। अच्छा, ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস
পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।